আজকে সমাজে স্মার্টফোন এসেছে, সবাই খুব ব্যস্ত, তাই তো বাবা? এখনকার যারা শিক্ষিত হয়েছে, যারা এখনো স্টুডেন্ট লাইফে আছে বা যারা পেরিয়ে গেছে, জিজ্ঞেস করবেন দেখি, ওই যে 25শে ডিসেম্বর পালন করে না? সবাই পালন করে ঘটা করে। যারা 25শে ডিসেম্বর পালন করছে যীশু খ্রিস্টের জন্মদিন, তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো, হ্যাঁ গো, আমরা তো সনাতন ধর্মের মানুষ, কি তাই তো? আমাদের সনাতন ধর্মের ভগবান কলিযুগে গৌর হরি, তার জন্মদিনটা একটু বল দেখি। 25শে ডিসেম্বর তো ঘটা করে পালন করে লেখমা করো তো, কিন্তু আমার গৌর হরির আবির্ভাব তিথিটা কি পালন করো? বলে জানি না কি পালন করব। জানে না, তবুও বলবে কীর্তন শুনবো কেন, কি পাবো? মানুষ শুনে শেখার জন্য, আর আমরা শেখার সুযোগ পেয়ে বলি দরকার নেই। আর দরকার নেই বলে জীবনটাও বেহাল হয়ে গেছে, ভালো থাকারও ভগবান বলে দিয়েছে দরকার। যে সংসারে আগুন জ্বলছে, সে সংসারে ফেলে দিয়েছে জ্বলবি, যখন জ্বলে শেষ হয়ে যাবি আবার ঘুরে চলে যাবে। অদ্ভুত বিষয়। সনাতন ধর্মের মানুষ হয়ে আমার গৌর হরি কবে এসেছে জানি না, এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে কি বাবা? আরে গৌর হরি এসেছে কবে বাদ দাও, জিজ্ঞেস করে দেখবে কলিযুগের ভগবানকে আর অর্ধেক মানুষ বলতে পারে। কে গৌর হরি নামই শুনিনি। হরি বল হরি বল, এই তো আমাদের দশা। বলছে কি বীর, আচ্ছা গৌর হরি কোন জেলায় এসেছিল? নদিয়া জেলায়। আর নিতাই আসছে কোন জেলায়? বীরভূম। কত দূর, তবুও দাদা ভাই। চলুন দেখি কিভাবে এল, কবে এল। বীরভূম জেলার রাড়দেশ এক চক্রা গ্রাম। আচ্ছা, রাড়দেশ শব্দটা একটু পরে আসছে, একটু পরে বর্ণনা করছি। তাহলে বলছে কি রাড়দেশ, সেটা হচ্ছে তোমার গ্রাম হচ্ছে এক চক্রা গ্রাম। শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, তার মানে কোন দিনটা? এটা কি মাস? ফাল্গুন মাস। তার এই বছর কিন্তু ভীম একাদশীটা ফাল্গুন মাসে পড়েছে, কিন্তু সহসা পড়ে না। পড়ে কি মাসে? মাঘ মাস, তাই তো? মাঘ মাসে ভীম একাদশী হয়। তো বাবা বলছে একাদশীর পরের দিন কি হচ্ছে? দ্বাদশী। তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। সেই অনুষ্ঠানটা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা একটা গৌর লীলা আস্বাদন করি। তো বাবা আমরা জানি নদিয়ার চাঁদ আমাদের কলিযুগের ভগবান কে গো? গৌর হরি। গৌর হরির দাদার নাম কি বলতো? গৌরার, গৌরার, আরে জোরে বলো, শুনতে পাচ্ছি না। নিতা, গৌর নিতাই, এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? কি সম্পর্ক? দাদা ভাই। কিন্তু আদেও কি গৌর হরির দাদা নিতাই? তাহলে গৌর হরির দাদা কে? নিতাইকে কেন আমরা গৌর হরির দাদা বলি? জানো গৌর হরির নাম কি? এমনিতে তো অনেক নাম ধরেই আমরা ডাকি, নিমাই, তারপর মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি, চৈতন্য, বিভিন্ন নামে ডাকি। কিন্তু আবার যতই সোনামণি রূপা টিন ভাঙা যাই বলে ডাকি না কেন, বার্থ সার্টিফিকেটে কিন্তু একটাই নাম থাকে। তা আমার মহাপ্রভুর একটা নাম ছিল, কি নাম বলো তো? সচি মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। গৌর হরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। তাহলে বিশ্বম্ভর কার নাম? গৌর হরির নাম। তাহলে গৌর হরির দাদার নাম কি দাঁড়ালো? বিশ্বরূপ। তাহলে আমরা কি বলি? গৌর আর বিশ্বরূপ। আমরা বলি গৌর আর নিতাই। কে নিতাই?
গৌর হরিদাস তো বিশ্বরূপ, তাহলে এই বিশ্বরূপ থেকে কি করে নিতাই হয়ে গেল? বিশ্বরূপী বা গেল কোথায়? কেন আমরা গৌর নিতাইকে দুই ভাই বলি? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের মধুর মিলন। নিতাই গৌরী সীতানাত্মানন্দে হরি হরি হরি। আজকে মহাজন বললেন কিবা কলি ঘর তিমিরে আমার গোরা সর জগ জানে কিবা কলি ঘোর ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল ধর্ম রে দূরে যে গেল রে কলি ঘরাতে ধর্ম দূরে যে গেল রে কলি ভব তরাই ধর্ম দূরে যে গেল রে ওইনা কলি ভব তরাইতে দূরে যে গেল রে কলি ভব তরাই ধর্ম দূরে যে গেল রে ওইনা সংসার ধরে বয়াদি প্রতি জীবে অবতারে দূরে যে গেল রে কলি ঘরতি দূরে যে গেল রে কলি ঘরতি ওই না দূরে যে গেল রে প্রতি জীবে অবতারে দূরে যে গেল রে ওইনা হরি 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 বলে তাই গৌর হরি 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 বল। হরি 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 ধর্ম দূরে যে গেল গেল রে কলি ঘোর তিমিরে ঘোরা ছিল জগজনে ধর্ম কর্ম রহুদূর। কলি ঘোর তিমি, কলিযুগের যে ঘোর অন্ধকার, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। এই কলিযুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপনা, কে আমার পর। অদ্ভুত বিষয় বাবা, এই যে কলিযুগে আমরা জন্ম নিয়েছি, এসেছি, আদেও কি জানি আমি কেন এসেছি? আমরা পৃথিবীতে কেন জন্ম নিয়েছি গো? আজকে আপনারা হরিবাসরে কেন এসেছেন? নাম শুনতে। পৃথিবীতে কেন এসেছে? খাবো আর এই তো কাজ। আপনি বলেন খাওয়া ঘুমোই, আমরা খাই আর ঘুমি। মা তুমি দেখতে আসো, সারাদিনে মায়েরা অনেক কাজ করো না? তাহলে খাবার ঘুমাও শুধু? কি কাজ করো? সকালবেলায় উঠে ঘরের যত ঘরটা মুছে ফেললে কেন? ঘরটা পরিষ্কার থাকবে। পরিষ্কার কেন রাখছো? তুমি থাকো বলে। কেউ না থাকলে ঘর পরিষ্কার থাকে? তুমি থাকবে বলে ঘরটা পরিষ্কার করো। জামা কাপড় পরিধান করো তাই
পরিষ্কার করছো, বাসনগুলো মেজেছো, তুমি খেয়েছো বলে মেজেছো, খাওয়া বন্ধ করে দাও, বাসন মাজতে হবে। হয়ে গেল। এবার সকালে চা বিস্কুট তো আছেই, খাওয়া দাওয়া হয়ে গেল। ভগবান খাক বা নাই খাক, আগে নিজের পূজাটা, পেট পূজা হলেই চলবে, গোবিন্দের পূজা পরে। তারপরে টিফিন কি হবে সেই খাওয়া দাওয়া হয়ে গেল, সেই রান্নার জোগাড় হয়ে গেল। তারপরে দুপুরে কি খাওয়া হবে হয়ে গেল, একটু বিশ্রাম হলো, কাজ টাজ গোছানো হলো। এরপর কিছুক্ষণ পর আবার কি হবে গো, এবার সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে হবে, রাতে খেতে হবে, ঘুমোতে হবে। খাওয়া ঘুম ছাড়া আমরা কি করি? যা করি সব এই উদ্দেশ্যে। বাবারা অর্থ উপার্জন করে আনেন কেন? ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো। কিন্তু আদেও কি ভালো থাকা, ভালো খাওয়া, ভালো নিজের ভালোর জন্য আমাদের জন্ম? না গো না। মহাজন বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছি মায়ায় বন্ধ হইয়া বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আমরা কৃষ্ণ ভজন সাধন করার জন্য এই সংসারে এসেছি, কিন্তু যে উদ্দেশ্যে এসেছি কেউ কি সেই কাজটা পালন করেছি? আচ্ছা মা, এই যে আজকে আমাকে এখানে আনা হয়েছে, কেন আনা হয়েছে গো? আমাকে কেন আনা হয়েছে? নাম শোনানোর জন্য তো বাবা। আমি এসেছি তখন বোধহয় ভোর 3:30 বাজে। এখানে যখন আসি, গিয়ে তো যে মায়ের বাড়িতে ছিলাম, খুব খাতির যত্ন পেয়েছি, সুন্দর বিছানা দিয়েছে, ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় আমাকে ডাকাডাকি চলছে, মা ওঠো। আমার এমন ঘুম লেগেছে মা, ঘুম আর ছাড়ে না। এখন বলছে ও মা, ভক্তরা এসে গেছে, চলো আসরে যাবে। আমি তো তার ঘুমোচ্ছি, আমি উঠবো? আচ্ছা, আমি যদি ঘুমোতেই থাকি, না উঠি, কি করবে? ডাকবে? যদি তাও না উঠি? মাত্র দেখতে মার তো খাওনি, এখানে তোমাকে আনানো হয়েছে ঘুমানোর জন্য। তার মানে কি দাঁড়ালো মা? যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে সেই কাজ যদি তুমি না করো, তোমাকে শাস্তি পেতে হবে, তাই তো? যে কাজ, বাবারা যদি 4 দিন কাজে না যায়, মাইনে দেবে? এটাই শাস্তি। তদ্রূপ পৃথিবীতে তুমি যে কারণে এসেছো, সেই কাজ যদি তুমি পালন না করো, তোমাকেও শাস্তি পেতে হবে। কারোর পরিত্রাণ নেই। হরিনাম শুনতে গেলে নাকি অনেক বাধা। হরিনাম শুনতে ভালো ভালো, আবার বলে ভালোবাসি, ভালো লাগে না, এটা বলো। হরিনাম শুনতে ভালো লাগে? তোর বাবা কি বকবক করছে। এখন যদি ধুমধাম একটা বক্সে গান বাজিয়ে দিয়ে ডান্স করানো যেত না, দেখবে কত মানুষ বসে দেখবে। আসলে বাবা, বলতার চাকে ঢিলি ছুড়ে ফুল ফোটানো খেয়ে সবাই জ্বলছে, মধুর চাকের মধু কিন্তু রয়ে গেছে, সেটা আর কেউ পাচ্ছে না। এই যে সংসার 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 করে কত যন্ত্রণাই না পাচ্ছি, তবু সংসার ছেড়ে দিয়ে, এই বলতার চাক ছেড়ে দিয়ে, মধুর চাকে যে মধু আছে, গোবিন্দ চরণে গিয়ে আনন্দ আছে, সুখ আছে, সেটা আমরা কেউ আর নিতে পারলাম না। তাই বলছে কলি ঘোর তিমিরে, কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য গোরা আসিল জগজনে। গৌর হরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরি এসেছিল এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো। তিনি এসে কি করলেন দেখো বাবা, যিনি সত্য যুগের সত্য নারায়ণ, তিনি আবার ত্রেতায় শ্রীরামচন্দ্র, তিনি দাপরে কৃষ্ণ এবং কলিতে
কলিতে কে গো? গৌরাঙ্গ মহাপ্রভু। তার চারজনকেই কি চিত্রপটে আপনারা দেখেছেন? চিত্রপট মানে ছবি, দেখেছো তো চারজনকে? আচ্ছা, আপনারা শ্রী রামচন্দ্রকেও দেখেছেন, সত্যনারায়ণকেও দেখেছেন, কৃষ্ণকেও দেখেছেন, আবার আমার গৌর হরিকেও দেখেছেন। চারজনেই কিন্তু এক, কিন্তু চারজনের মধ্যে পৃথক কে বলো তো একটু অন্যরকম? কে কে একটু অন্যরকম? গৌর হরি। কেন অন্যরকম? কি আলাদা আছে গৌর হরির মধ্যে? বাবা 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 বলছে দামি কোনো বস্ত্রই নেই, গেরুয়া বস্ত্র। সারা গায়ে কোথাও অলংকার আছে দেখাতে পারবে? এত তো চিত্রপট আছে, কোথায় সোনার গয়না পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে আমার মহাপ্রভু, যে পুরো জগতের মালিক, সে কিন্তু বাবা ভিখারি সেজে দাঁড়িয়েছে। না, আজ ভগবান নয়, আজকে বড় লোকের বাড়িতে নয়, শ্রী রামচন্দ্র রাজার ছেলে, দশরথের পুত্র কৃষ্ণ কংসের কারাগারে বসুদেবের ঘরে এলো, কিন্তু পালিত হলো নন্দরাজার ঘরে, সেও রাজা। কিন্তু আমার গৌর হরির মধ্যবিত্ত পরিবারে, জগন্নাথ মিশ্রের ঘরে, মধ্যবিত্ত পরিবারে এসে আজকে এই বহির জগতের অলংকারে নয়, কৃষ্ণ নামের অলংকারে সেজেছে সন্ন্যাসী গৃহত্যাগী। দেখবে সবার হাতে কিছু না কিছু আছে, কিন্তু আমার গৌর হরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি নিঃস্ব, আমার কাছে কিছু নেই। এমন করে সর্বস্ব ত্যাগ করে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাম প্রচার করেছিল বলেই বাবা আজকে এমন সুন্দর মহতি হরিবাসর সম্ভব হচ্ছে। আপনি আমি সবাই মিলে একত্রিত হয়ে বসে নাম শ্রবণ করার এবং নাম বলার সুযোগ পেয়েছি। আমার নিতাই গৌর যদি না আসতো এই সুযোগটা আমরা কেউ পেতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই বলছে আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি। আমার সবাই মিলে একটু উলুধ্বনি করো দেখি। হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে। আবার কি মনে হয় গৌর হরি এসেছে? এসেছে আপনাদের এখানে এসেছে? বাহ বাহ বাহ। তা গৌর হরি এসে তো গেল, তার দর্শন করার কার কার ইচ্ছে আছে, কার কার দেখার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি। কে কে গৌর হরিকে দেখতে যাবে? হাত নেই?
না থাকলে তুলতে হবে না, থাকলে তুলতে হবে। যদি কারো হাত না থাকে তোলার দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছে সে তোলো, যাকে ভগবান হাত দেয়নি তাকে তুলতে হবে। বাহ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয়। দেখে তোরা, দেখে তোরা, দেখে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয়। আমাদের গৌর লরে এই সোনার নদিয়া, হরি 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 তাই গৌর হরি হরি বল। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় হরি 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 আমাদের গৌর এলো রে। এই শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর লরে এই সোনার নদিয়া, তাই গৌর হরি হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায় হরি হরি আমাদের গৌর এলো রে। আমাদের পিতা এলো রে, গৌর এলো রে। গৌর এলো রে। পিতা এলো রে। এলো রে। সেই গৌর হরি আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে নামে মেতে আছে। নাম গাইতে গাইতে হঠাৎ আমার গৌর হরি আমা, নাম গাইলে তোমাদের আনন্দ হয় না দুঃখ হয়? নাম গাইলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, তাই তো? আচ্ছা, আজকে এখানে এমন সুন্দর নাম চলছে, হঠাৎ করে যদি কেউ এসে বলে এই যে এইসব চলবে না, বন্ধ করো বন্ধ করো, এসব চলবে না, তোমাদের ভালো লাগবে? বন্ধ করে দেয় যদি ভালো লাগবে না? তো গৌর হরি নাম করছে, এবার ভক্তরা সবাই মিলে আনন্দ করছে, গাইছে। কিন্তু বাবা, অদ্ভুত বিষয়, আমার গৌর হরি কিন্তু এমনিতে অপরূপ সুন্দর দেখতে, তারপর আজকে গৌর হরিকে যেন আরো সুন্দর লাগছে। তো সবাই ওই গৌর হরির বদন পানে তাকিয়ে আছে, গৌর হরি নৃত্য করছে, নাম করছে। হঠাৎ করে একজন বলছে যে দাঁড়াও, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার দাঁড়াও। বাবা, কে দাঁড় করিয়ে দিচ্ছে, কে থামিয়ে দিচ্ছে? স্বয়ং গৌর হরি। গৌর হরি সবাইকে থামিয়ে দিয়েছে, দাঁড়াও, আর কিছু করতে হবে না, এবার দাঁড়াও। শ্রীবাস ঠাকুর করজোরে দাঁড়িয়েছে। হে গৌর হরি, তুমি এভাবে থামিয়ে দিলে কেন? এমন সুন্দর নাম গাইছি, নাম করছি, তোমার সঙ্গে আছি, তুমি যদি এভাবে নামটা থামিয়ে দাও, আমাদের কি ভালো লাগে বলো দেখি? যেই নাই প্রশ্ন করে এই কথা বলেছে, গৌর হরি কি করেছে, ওই শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে। গলাটা জড়িয়ে ধরে বলছে, ও শ্রীবাস শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে? হ্যাঁ। ও গৌর হরি, যখন মানুষ প্রশ্নের উত্তর খুঁজে পায় না, তখন তোমার কাছে আসে, তুমি নাকি সব জানো, তুমি অন্তর জানো, আর তুমি সেই কিনা ঘুরে বলছো আমার কাছে প্রশ্ন। আচ্ছা বলো দেখি কি প্রশ্ন? ও শ্রীবাস, শ্রীবাস, তোমরাই তো বলো। কি বলি? আরে তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো, আমি নাকি ওই ব্রজে আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো, গৌর হরি কি ব্রজের কানাই? হ্যাঁ, ঠিকই তো বলি। তবে এবার বলো, কোথায় আমার দাদা বল? আমি নাকি রোজে বলো বলো কোথায় আমার দাদা বলা? হবই আমি নাকি ওই ব্রজে বলো কোথায় আমার
দাদা বলাই। আমি যদি বুঝে বলো বলো কোথায় আমার দাদা বলা, তার অদরে সনে আমি প্রাণে প্রাণে মোহরি। তারে অদরে সনে আমি প্রাণে মরি। উত্তরে অদর সনে ও গো আমি প্রাণে মরি, তারি অদর সনে আমি প্রাণে মরি। আমা গৌরহরি আজকে প্রশ্ন করছে, আমি যদি ব্রজের কানাই হই, আমার দাদা বলরাম কোথায়? তাহলে মা আসতে আমাদেরকে জানতে হবে, কলি দাপর যুগের কৃষ্ণ যদি কলি যুগে গৌর হয়ে যায়, তাহলে দাপর যুগের বলরাম গেল কোথায়? শাস্ত্রে কি বললেন? রাধে দেশে না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রারে দেশ না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রাধে দেশে না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। আগে রারে দেশ না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনলীলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী দেখো দেখো জনলীলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো বাবা কোথায় গেল? রাঢ় দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। বীরভূম জেলার রাঢ় দেশ গ্রামের নাম এক চক্রাগ্রাম। আসতে কি মাসে? ওমা কি মাস বললাম? মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। আচ্ছা বাবা একটা কথা বলি, বর্তমান সমাজে আগে কিন্তু অত শিক্ষিত মানুষ ছিল না। শিক্ষিত ছিল দাদু? পুরো গ্রাম ঘুরলে হয়তো 2 থেকে 3 জন শিক্ষিত পাওয়া যেত। এখন গ্রাম ঘুরলে বাড়িতে বাড়িতে যদি 5 জন সদস্য থাকে 5 জনই শিক্ষিত, কিন্তু পুরো গ্রাম ঘুরলে একজন ভক্ত পাওয়া যায়, একজন সৎ মানুষ পাওয়া যায় না। আগে শিক্ষিত পাওয়া যেত না, কিন্তু সৎ মানুষ পাওয়া যেত। এখন শিক্ষিত পাওয়া যায় বাবা, মানুষের গ্যারেন্টি। এইখানে যারা আমরা বসে আছি